না পাইরা আপনারা যে ভয়ে গর্তে পালাইতে চাইতেছেন, আপনি আপনার বড় বোনেরা আমার সাথে হচ্ছে প্রস্তুত নেওয়ার জন্য আমারে কেমনে কষ্ট দিবে, আমারে কেমনে জ্বালাবে, এর জন্য তো দেখি ওরা যা মন চায় তা করতে পারে। আমার বাচ্চা মেয়েরে কষ্ট দিতে পর্যন্ত ওরা দুইবার চিন্তা করতেছে না। কি পরবো? আমরা সুন্দর সুন্দর স্টাইল দিব, চুলে সুন্দর করে চুল বাঁধবো, চুল বড় হলে। ঠিক আছে। আমার বুক থেকে আমার মেয়ের এসে কায়রা নিয়া এমন জায়গায় গিয়ে লুকাবে যেই জায়গায় নাকি আমি তারে কখনো খুঁজেই পাবো না। এই একটা কথা দিয়ে মামলা দিলেই তো হয়েছে আমার জামাইয়ের নামে। তারপরে হচ্ছে সবার সবকিছুর জবাব একটা একটা করে দিতে হবে। এই ব্লগের পরে আমার জামাইয়ের আর কোনো কথা বলার মুখ থাকে নাকি সেটাও আপনারা দেখবেন। আমারে থ্রেড মারে যে মেয়েরে নিয়ে যেতে আমি আর কোনো ধরনের কোনো কথা না বলি, মেয়ের কাছে বসে রেখা, অথচ একটা না দুইটা বাচ্চা বসে রেখা দুই জামাইবউ কি করে যে রং ঢং কইরা কথা টানটা দেয়, শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। তুই তো গাড়ি করছে আমার ভিডিওতে। আর এই যে এদিকে গাইস আমার শাশুড়ি মেয়ের এই বক্সে খাবার নেওয়া শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ স্পেশাল ব্লগ। স্পেশাল বলতেছি কারণ আজকে আমি আমার জামাইকে একদম সাবান ছাড়া ধুয়ে দিব। কি সব কথাগুলো যে বলছে তার ব্লগে, মানে নিজে মানে অনেক বড় কিছু ভাবেন আপনারা। দুই জামাই বউয়ের স্বভাবই না সেম, এই কারণে দুইজনের না খুব ভালো একটা বন্ডিং হয়েছে, যেটা সত্যি কথা। আপনারা বড়দিনের এই কারণে খুব ভালো বন্ডিং, আর আমার সাথে আপনাদের বোনে না, কারণ আমি তো এইসব আজাইরা ঢংচং আসলে করতে পারি না। তো যাই হোক, আমি সব কিছুই গাইস আপনাদেরকে বলতেছি। তার আগে চলেন আপনাদেরকে আজকে হচ্ছে আমি কি কি রান্না করছি সেটা দেখাই। এই যে গাইস এখানে আছে আমার শাশুড়ি মেয়ের পছন্দের করলা ভাজি। আমার শাশুড়ি মেয়ে এভাবে করলা ভাজি খাইতে খুবই পছন্দ করে। এদিকে আছে মিষ্টি কুমড়া দিয়ে মৃগেল মাছ। এটা কিন্তু আমাদের নিজেদের চাষের মাছ গাইস। চাষের বলতে কি, আমার শাশুড়ির বোনের ছেলে মনে হয় পুকুর রাখছিল, সেখানে হচ্ছে নিজেরা মাছ চাষ করছে। তো সেই মাছ মানে আমার শাশুড়ি মা কিনে আনছে। মাছগুলা যে খেতে এত মজা, মানে আমার না রিসেন্ট টাইম মাছের থেকে একদম রুচি উঠে যেতেছিল বাজার থেকে যেসব মাছ কিনে আনে। কিন্তু এই মাছগুলো খাওয়ার পরে মনে হয় যে আমার মাছের প্রতি আবার নতুন করে ভালোবাসা জন্মাইছে। আর এই যে এদিকে করছি বেগুন ঝাল ঝাল করে ভুনা। এটা যে খাইতে কত মজা গাইস, আপনাদেরকে কি বলবো। এটা যেদিন ঘরে থাকে ওই দিন আমি শুধু এই বেগুন ভুনাটা দিয়েই 2 প্লেট ভাত খাই। যাই হোক, খেতে খেতে দিন দিন মোটা হয়ে যেতেছে। আর আমার শ্বশুর আব্বাও এত মজা পাইছে এই বেগুন ঝাল ঝাল করে ভুনা। এখন মানে যেই দিনই বাজার করে না কেন সেই দিনই বেগুন কিনে নিয়ে আসে। কিন্তু আমি আমার শ্বশুরে কিভাবে বুঝাই যে আব্বু এভাবে ঘন ঘন বেগুন আইনেন না, মজা তো লাগে খাইতে কিন্তু খাওয়ার পরে তো অ্যালার্জিটা বেড়ে যায়। কিন্তু আমার শ্বশুর বা আমাদের ঘরে সবারই কিন্তু কম বেশি অ্যালার্জি। সবচেয়ে বেশি অ্যালার্জি হচ্ছে আমার শাশুড়ি মেয়ের। সে কিন্তু এই বেগুন তরকারি ধরেও দেখবেন, কিন্তু তারপর আমার শ্বশুর আনবেই, কারণ ওই যে আমরা খাইয়া মজা পাই। আচ্ছা যাই হোক, এই যে উস্তাবাজিটা আমার হয়ে গেছে। এটাকে এখন হচ্ছে আমি বাটিতে বেড়ে ফেলবো। আর একটু হালকা কাঁচা কাঁচা আছে। এই যে গাইস ভাজিটা কিন্তু একদম কাঁচা কাঁচা আছে, একদম না হালকা কাঁচা কাঁচা আছে। এভাবে রাখলে আমার শাশুড়ি মা খাইতে বেশি পছন্দ করে। আমি না আগে ভাবতাম কি এভাবে কাঁচা কাঁচা রাখলে মনে হয় খাইতে মজা লাগবে না, কিন্তু এখন এটা না আমি খুব ভালোভাবে বুঝতেছি এটার টেস্ট। কোনো বাটিই নাই আমার এখানে। কি হইলো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে এই চুলায় ভাত বসাই গেছিলাম সেটাই ভুলে গেছি। এখন না ভাতগুলা নরম হয়ে গেছে, আল্লাহ জানে আমার শাশুড়ি মা কি করে। আর এই যে গাইস আমার জামাই শাশুড়ির অনেকগুলা কথা শোনাইছিল, দেখেন রাগ করে শাশুড়ি আজকে আবার ফল নিয়ে আসছে। যাই হোক গাইস, ভাতটা মার গেলে এখন আমি চলে আসছি উস্তাটা হচ্ছে বেড়ে নিব। আমি বাটি না খুঁজে পাইতেছিলাম না, আসলে ঘরে অন্যান্য মানুষজন আছে তো কোথায় যে কি রেখে দেয় তারা আবার নিয়ে, তারা তো আবার জোর করে অধিকার খাটায়, বুঝেন না। আবার সেটা বড় বড় মুখ করে বলেও যে করবেই তারা সবসময় এরকম। তো এখন না জিনিসপত্র আমার খুঁজে পাইতে এত সমস্যা হয়, কোনটা যে কোথায় থাকে আমি খুঁজেই পাই না। আর এই যে তেলটা কিন্তু আমি আলাদা করে ছেঁকে নিছি, কারণ আমার শাশুড়ি যখন দেখবে উস্তাবাজির মধ্যে এতগুলা এক্সট্রা তেল আছে, এমন একটা চিৎকার মারবে যে এতগুলা তেল দিয়ে তুমি উস্তাভাজি করছো। কিন্তু তারে আমি কি করে বুঝাই গাইস, ভাজির মধ্যে একটু বেশি তেল না দিলে সে ভাজিটা খেতে মজা লাগে না। পরে হচ্ছে ছেঁকে নিলেই চলে। যাক, বেশি কথা বইলা লাভ নাই, যে যেটা বুঝায় সে সেটাই বুঝে। তো মন বুঝে কাজ করতে হবে আর কি, না হলে মন পাওয়া যাবে না।
এই তো গাইস, এখন আমি আমাতুর রহমানের কাছে চলে আসছি। আমাতুর রহমান হচ্ছে ডক্টর খেলা করতেছে। আমাতুর যদি আমার চিকিৎসা ঠিকভাবে না করতে পারে, খবর আছে কিন্তু। আগের দিন ঠিকভাবে আমার চিকিৎসা করে দাওনি, এখন আমার মাথাটা ব্যথা করতেছে। তাড়াতাড়ি কিভাবে পুতুলের চিকিৎসা করছো সবাইকে দেখাও তো। আগে সবাইকে সালাম দিয়ে দাও। সালাম। শুধু সালাম? হুম, ভুলে গেছো আবার? বলিনি। বলো, সবাইকে সালাম দাও। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? বলো বলো। সবাই কেমন আছেন? ভালো আছেন? এই একটু কথাই মনে নিচ থেকে বলতে পারি, সবাই কেমন আছেন, ভালো আছেন। আর এটাও বলে তো, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাবস্ক্রাইব করে দেন। 30,000 সাবস্ক্রাইবার দ্রুত পূরণ করে দিন। দেখতে পারেন করে দেন। আচ্ছা, চিকিৎসা করো চিকিৎসা করো, সবাইকে দেখাইতে হবে তো। তুমি ভবিষ্যতে ডাক্তার হবে, এখনই তুমি কত ভালো সবাইকে সেবা দাও। তাড়াতাড়ি সেবা। সেবা। হুম। তো পুতুলে তো কিছুই করতেছে না, পুতুলটা উল্টে ফালাই রাখছো কেন? করো করো, পুতুলের চিকিৎসা করো। এই যে পুতুলের হার্ট এখানে দেখো, পুতুলের হচ্ছে বিপি ঠিক আছে নাকি, বুক ঠিকভাবে ধুকধুক করতেছে নাকি দেখো। ওই যে তোমার থেটোস্কোপটা নাও। মেয়েরা মনে হয় অর্ধেক ডাক্তারি আমারই শিখাইতে হবে, আর বাকি অর্ধেক হচ্ছে মেডিকেলে গিয়ে শিখবে, তাই না? এই যে দেখছেন আমাদের থেটোস্কোপ কত সুন্দর গাইস। ঠিক আছে, তুমি তো এটা কানেই দাও নাই, বুঝবা কিভাবে? আচ্ছা যাই হোক গাইস, মানে আমার কালকে একটা জিনিস, আমার জামাই হচ্ছে কালকে না, মানে আজকে সে ভিডিওটা আপলোড দিচ্ছে আর কি। আমাকে একটা জিনিস থ্রেট দিচ্ছে এক প্রকার, যে তার মেয়ের সামনে যেন আমি কোনো ধরনের কোনো কথা না বলি। তো তার মেয়ের সাথে, মানে মেয়ের সামনে আমি কোনো ধরনের কোনো কথা তো আমি বলি না, শুধু কালকে বলছি। তাও আমাতুর রহমান হচ্ছে খেলাধুলার মধ্যে ছিল, ফাঁকে ফাঁকে আমি কথা বলছি। আমি তো আমাতুর রহমানকে নিয়ে একদম বসেই ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই নাই। আর আমাতুরটা আমি শুয়াই রাখছি, এই জিনিস আমার নিজের মাথায় আছে যে ওর সামনে এত সব আমাদের ফ্যামিলি ক্রাইসিসের কথা বলা যাবে না। পরে আমি কি করলাম, ওটা উঠাই হচ্ছে খেলাধুলার মধ্যে দিয়ে দিলাম। পরে আমি আমার মতো সাইড হয়ে কথা বললাম। তো আমার জামাই কোন দিক দিয়ে পাইলো যে আমি মেয়েরে নিয়ে বৈশা বৈশা হচ্ছে ভিডিওর মধ্যে বক 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 করতেই থাকে। আর এত বাজেভাবে বলছে, তুই তো গাড়ি করছে আমার এই ভিডিওতে। মানে আমার এটা দেখার পরে তো মাথা আরো গরম হয়ে গেছে। সে বলে তার মাথা নাকি আমি গরম করে দিছি। সে মানে আমি তার মাথা কি গরম করব, সে আমার মাথা গরম করে দিছে। মানে মেজাজটা এত খারাপ হয়ে আছে দুই জামাই বউয়ের কাহিনী দেখে। তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাকে আমি তোমাকে জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবো আমাকে? তোমাকে তোমাকে ও, তুমি আমার চিকিৎসা করবা? তো করো করো, আমি তো তোমার সেটাই বললাম, তাড়াতাড়ি করো। তুমি চিকিৎসা করা শেষ হলে, আম্মু সুস্থ হয়ে গেলে সবার সাথে সুন্দরভাবে কথা বলতে পারবো। তাড়াতাড়ি করো। আর যেটা বলতেছিলাম গাইস, আমার জামাই কোন দিকটা পাইলো যে আমি মেয়েরে নিয়ে বক 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 করতেই থাকি। কালকে জাস্ট একটু সাথে ছিল, ঘরে কেউ ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার বিবেককে হচ্ছে একটু প্রশ্ন করেন যে মেয়েটারে ফালাই রেখে আপনি কেমনে গেছিলেন একলা, শুধু দাদার কাছে ফালাই রেখে। আপনারা মেয়েরে রাইখা অনেক উল্টাই ফেলেন, বড় বড় লেকচার দেন। কোথায় গেল আপনাদের বড় বড় লেকচার? মেয়েটারে নিয়ে গেলেন না কেন সাথে? এটার উত্তরটা দিতে পারলেন না? অনেক কথা তো বইলা ফেললেন, অনেক কথা যেগুলো আপনাদেরকে নিয়ে বলছি। বাচ্চা নিয়ে যেটা বলছিলাম, তারপরে আমি একটা কথা বলছিলাম যে আমার হক যদি ঠিকভাবে আদায় করতে না পারেন, আমার যেসব অধিকার সেগুলো যদি আমারে পুরোপুরিভাবে খাটাইতে না দেন, তাইলে আমার বিষয়ে আপনি কোনো কথা বলবেন না, আপনিও না, আপনার বড় বউ না। কি করবে এটা? কি বলছি? আরো চিকিৎসা করো, আরেকটু সুস্থ হতে হবে আমার। আগে সবকিছু আমার চশমা পরাই দিতে হবে। আই হাই, আমার মেয়ে চোখে দেখে না রে গাইস। আমাতুর রহমানকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। ওর বাবা হচ্ছে ওরে কোনো ধরনের হেয়ার স্টাইলই দিতে দিত না আগে, কিন্তু ঘরে কিন্তু রিবন বলেন, তারপরে ছোট ছোট ক্লিপ বলেন, কোনো কিছুরই কোনো অভাব নাই। তো এখন যেহেতু বাবা থাকে না, সারাদিন তার বড় বউ নিয়ে পড়া থাকে, নাইলে ভার্সিটিতে যায়, তো এখন সুযোগ পায়। এখন আমার মেয়ের হচ্ছে নতুন নতুন হেয়ার স্টাইল আমি মানে ট্রাই করব, কিন্তু চুলগুলো ছোট, চুলগুলো আর একটু বড় হইতে হবে, তাই না? এবার আমরা চুল বড় করবো, কিন্তু যেই পরিমাণে গরম, চুল বড় হয়ে কি পরবো? আমরা সুন্দর সুন্দর স্টাইল দিব চুলে, সুন্দর করে চুল বাঁধবো চুল বড় হলে। ঠিক আছে। ওষুধটা অনেক মজা কিন্তু।
আর অনেক ভালো, আমার শরীরটা এখন অনেক সুস্থ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আর খাবো না, আর আমি ওষুধ খেতে চাই না, আর বেশি ওষুধ দিও না আমাকে। না না, পিঙ্ক ওষুধ দেবে। ওষুধের ওভারডোজ পড়ে গেলে তো আম্মা আবার অসুস্থ হয়ে যাব। বেশি ওষুধ খেতে হয় না তো। হ্যাঁ, পিঙ্ক কালার ওষুধ। তুমি তো ওষুধ খায় রোগীরে অসুস্থ বানাই ফেলবা আম্মু। খেয়ে ফেলছি আর না, ফ্যানটা ফালাই দিছো তো। তো ওরা দুই জামাইবো আমার, তুমি গেছো? হ্যাঁ ওরা দুই জামাইবো আমাকে নিয়ে কথা বলছে। তারপরে জামাই যে থ্রেডটা মানে দিল, আমি শুরুতেই বললাম যে মেয়েরে নিয়ে নাকি আমি বটবট বটবট করতেইছিলাম, থামি আর না। তো তারা আমার মেয়েটার নিয়ে কি করছে, একটা না দুইটা বাচ্চা বসায় রেখা দুই জামাইবউ কি করে, ডেলি করে এটা কি বড় সতীনের ডেলি কথা থাকে কি, গাইস আমাদের ঘরে একজন মানুষ আছে, সে না এটা বলছে, সে না ওইটা বলছে, মানে এত মিথ্যা কথা বলে, এটা করে, কথার যে একটা টান, কি যে রং ঢং কইরা কথা টানটা দেয়, শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় আমার। আপনাদেরও হয়তো বা অনেকের খারাপ হয়, কিন্তু বলবেন না তো, বড় সতীন না, বড় সতীন এসব কুয়ারা দেখতে তো আপনাদের ভালো লাগে। আমারে ট্রেড মারে যে মেয়েরে নিয়ে যেতে আমি আর কোনো ধরনের কোনো কথা না বলি, মেয়ের কাছে বসে রেখো। অথচ গাইস যেটা কথা, জামাই যে বললো আমি যাতে মেয়েরে নিয়ে কোনো কথা না বলি, তাহলে আমি মেয়েটারে রাখবো কই? সারাদিন আমার শ্বশুর কি সারাদিন ঘরে বসে থাকে? কালকে আমি একটু হচ্ছে বাজারে গেছি, দেখাই না আমার শ্বশুর হচ্ছে ওরে রাখতে পারছে, তাও 1 ঘন্টার মতো, 1-2 ঘন্টার মতো আমার লাগছে। তো এটা তো 1-2 দিন রাখা যায়, তো ডেলি ডেলি কি আমার শ্বশুর মেয়েরে রাখবে? তার কাজ আছে না? তো মেয়েটা কার কাছে থাকবে আমি মানে বুঝি না, মেয়েটারে সময় দিবে কে? এই যে আপনারা কালকে মেয়েটা রাইখা চলে গেছেন, আমার তো মানে কি বলবো, এত খারাপ লাগছে আমাতুর রহমানের জন্য। পারলেন কেমনে আপনি এই কাজটা করতে? উত্তরটা দিলেন না কেন? হ্যাঁ, মেয়েটারে যে রাইখা যে চলে গেছেন, এটার উত্তরটা দিলেন না কেন? যাই হোক গাইস, আমাদের কাছে বেশি মানে বসে আমি বেশি কিছু বলবো না, আমি হচ্ছে সাইড হয়ে আপনাদেরকে সব কিছু বিস্তারিত বলতেছি। আর জামাইয়ের মুখোশটা আজকে কেমনে খুলি শুধু দেখেন। এই ব্লগের পরে আমার জামাইয়ের আর কোনো কথা বলার মুখ থাকে নাকি সেটাও আপনারা দেখবেন। আমা তুমি খেলা করো, ঠিক আছে গাইস? আমি ভাবলাম কি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের খাবারটাও হচ্ছে বক্সে নিয়ে নেই। আমি হচ্ছে ওরা ঘরে রেখে আসতে চাইছিলাম যে আমি তো এখন অনেক কথা বলবো, ওইদিকে বসে একটু খেলা করুক, আর আমি তো এখান থেকে দেখবে আমার তোর কি করে। এখন আমাতুর রহমান বলতেছে কি, না আম্মু আমি আর একটু ভিডিও করবো, আমি তোমার সাথে থাকবো। তো বলেন এখন কি মেয়েটার আমি ফালাই রাখতে পারি? আমার জামাই যে বলে মেয়েরে নিয়ে যেতে আমি ভিডিও না করি, মেয়েরে নিয়ে না করলে মেয়েটার আমি কই রাখবো? এই উত্তরটা যাতে দেওয়া যায়। তার বড় বউয়ের কাছে তো আমি নিজ থেকে জীবনেও গিয়ে রাখবো না। আমার কি ঠেকা লাগছে নাকি? বড় সতী নিজের থেকে আসলো না মেয়ের এই পর্যন্ত দেখতে, সে হচ্ছে নিয়ে যায় মেয়েরে আমার কাছ থেকে খুঁজা খুঁজা, তখন হচ্ছে আজাইরা ভালোবাসা দেখাইতে আসে। আম্মু তুমি যে রুমে খেলা করো, হ্যাঁ আম্মু একটু পরে আসতেছি, দাদু খাবারগুলো বেড়ে নি যাও। যাই হোক গাইস, এবার শাশুড়ির হচ্ছে খাবার বাড়া শুরু করি। শাশুড়ি একটু পরেই হচ্ছে উঠে চলে যাবে, এখন ঘুমায় আছে আর কি, এ কারণে শাশুড়িকে আর ডাকলাম না, আর আপনাদেরকেও ভিডিওতে দেখাইলাম না। আসলে আমার শাশুড়ির উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে প্রেশার যাইতেছে, ছেলে এরকম করে, তার উপর বোঝেনি তো 2টা ইয়াতে হসপিটালে চাকরি করে, তার উপর দিয়ে কত কিছু যায়। তো যার কারণে আজকের ভিডিওতে আনি নাই, দেখি যাওয়ার আগে আনতে পারি নাকি, তাহলে আপনাদেরকে একটু দেখাই দিব আমার শাশুড়িকে। তো এখন যেটা বলবো আর কি আমি, তো আমার জামাই কিন্তু অনেক কথা বলে গেছে, তবে একটা কথায় সে কিন্তু ধরা খেয়ে গেছে। সে বলছে কি যে মেয়েরে নিয়া নাকি আমার বুক থেকে আমার মেয়েরে সে কায়রা নিয়া এমন জায়গায় গিয়ে লুকাবে যেই জায়গায় নাকি আমি তারে কখনো খুঁজেই পাবো না। এই কথা শোনার পরে কোন মায়ের সহ্য হবে? মানে দিনের পর দিন তো আমারে জ্বালাইতেছে, তারপরে নাকি আবার আমার মেয়েরে আমার কাছ থেকে কায়রা নিবে। বাপরে বাপ, কত বড় সাহস হয়েছে আমার জামাইয়ের আর বড় সতীনের, যে মেয়েরে ফালাই আমি থাকতে পারবো না দেখে আজকে 5টা বছর ধরে আমি আমার বাবার বাড়িতে যাই না। হ্যাঁ, আমি কি আমার বাবার বাড়িতে চাইলে যাইতে পারতাম না? মেয়েরে ফালাই দিয়া যাই নাই, কারণ আপনার প্রতি আমার বিশ্বাস নেই। এই যে কালকে মেয়ের বাসায় একলা ফালাই রেখে আপনারা হচ্ছে চলে গেছেন নিজেদের মতো নিজেরা ঘুরতে, কই না কই চলে গেছেন। তো এইরকম করবেন আমার মেয়েটার সাথে? আপনাদের উপর আমার কোনো ভরসা আছে? আসছে আমার মেয়ে নাকি মানে মেয়ে নিয়ে নাকি চলে যাবে, তারপরে আরো কি কি করবে, আমার কাছ থেকে ফোন কাইরা নিবে, তারপরে আমারে কি শাস্তি দিবে, কত কিছু বইলা গেল। তো জামাইয়ের এত কিছু আসলে লাগে না, এই একটা কথাই যথেষ্ট।
যে আমার বুক থেকে আমার মেয়ে কাইরা নিবে। আগের বার জামাই হচ্ছে বাড়ি নিয়ে যখন ঝামেলা লাগছিল তখন বলছিল না যে আমার ছোট বউ তো নিজের কথায় নিজে ফেসে গেছে, আমারে কত কিছুই না বললো ওই টাইমে। একদম নিজেরে কি বড় একটা বুদ্ধিমান যে ভাবা শুরু করছিল ওই টাইমে আমার জামাই, মানে সে কি না কি একটা কইরা ফেলছে। তো এইবার হচ্ছে আমি তারে পাইছি, আমি এবার তারে মজা বুঝাবো। এই একটা কথা দিয়ে মামলা দিলেই তো হয়েছে আমার জামাইয়ের নামে। আমার জামাই কোন দিক থেকে পালাইয়া কোন দিকে যাবে, যে বড় একটা কথা বলছে আমার ভাই। আমি যখন কথাটা শুনছি যে এতদিন আমারে ঝামেলা করছে, আমার সাথে যত সমস্যা ছিল, যাই হোক মেয়ের সাথে হচ্ছে ক্যামেরার সামনে আলগা ভালোবাসা দেখাক আর যাই দেখাক, মন থেকেই দেখাক, মেয়েরে তো অন্তত ভালোবাসে। কিন্তু এখন তো দেখি এরা আমার সাথে হচ্ছে নেওয়ার জন্য আমারে কেমনে কষ্ট দিবে, আমারে কেমনে জ্বালাবে, এর জন্য তো দেখি ওরা যা মন চায় তা করতে পারে। আমার বাচ্চা মেয়েরে কষ্ট দিতে পর্যন্ত ওরা দুইবার চিন্তা করতেছে না। তো ওদের একটা শাস্তি দেওয়া দরকার। আমি তো বলছি আমার বাবা আসলে আমি সবকিছু আমার আব্বুকে বলবো, তারপরে হচ্ছে সবার সবকিছুর জবাব একটা একটা করে দিতে হবে। আর এই যে এদিকে গাইস আমার শাশুড়ি মেয়ের এই বক্সে খাবার নেওয়া শেষ, এদিকে মিষ্টি কুমড়া দিছে আর ভাজিটা একটু বেশি দিছি, আমি অর্ধেকটাই আমার শাশুড়িকে দিয়ে দিছি। কারণ ওই শুরুতেই বললাম আমার শাশুড়ি মেয়ের হচ্ছে করলা ভাজি অনেক অনেক বেশি পছন্দ, এই কারণে সবসময় আমি করলা ভাজি করলে চেষ্টা করি আমার শাশুড়িকে একটু বেশি করে দেওয়ার জন্য। আবার অনেক সময় হয় কি ঘরে করলা কম থাকে, ওই টাইমে আমি শাশুড়ির পুরোটাই দিয়ে দিই, যে আমরা তো ঘরে থেকে পরবর্তীতে খাইতে পারি, কিন্তু আমার শাশুড়ি তো মন চাইলো আর ঘরের কিছু খেতে পারে না। আর এই যে এটার মধ্যে হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিব, বেগুনটা হচ্ছে পুরাই অপশনাল গাইস, আমার শাশুড়ি খায় কিনা জানি না, যার কারণে হচ্ছে আমি আলাদা করে বাটিতে নিতেছি। যদি না নেয় বেগুন দেখে যে না আমি বেগুন খাবো না, তাহলে আমরা রেখে দিব আর কি, এই জন্য বেগুনটা আলাদা বাটিতে নিতেছি। তো আমি যেটা বলতেছিলাম গাইস, আমার আব্বু আসলে তো আমি সবকিছু বলবো, তাদের সবকিছুর বিচার তো একটা একটা করে হবেই। আপনারা এখন অনেকেই বলবেন যে আপনি এতদিন হচ্ছে অনেক খারাপ অবস্থা গেল আপনার উপর দিয়ে, আপনার বাবা তো তখন আসলো না, এখন আসে কেন? তো আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার আব্বু অসুস্থ ছিল, সে 15 দিনের মতো হসপিটালে ভর্তি ছিল, তার অবস্থা খুবই খারাপ ছিল। তো সুস্থ হওয়ার পরে হচ্ছে আমারে ফোন দিছে, কিন্তু আমি তো ওই যে রাগে ফোন ধরি নাই, ওই মাঝখানে আমার ভাইও ফোন দিছিল, এই কারণেই আব্বু অসুস্থ দেখে ভাইয়া ফোন দিছিল, আর তখন হচ্ছে অপমান করে দিচ্ছে আমার বাপ ভাইয়েরে আমার জামাই। তো যাই হোক আব্বু অসুস্থ ছিল, পরে সুস্থ হওয়ার পর আব্বু আবার ফোন দিছে, ফোন দিয়ে এখন বলতেছে অনেকদিন ধরে তোমার বাসায় যাওয়া হয় না, তোমার ঝামেলা টামেলা চলে যাই, গিয়ে দেখে আসি তোমাদেরকে, আমি হচ্ছে আসবো। তো আব্বু নিজ থেকেই বলছে আসার কথা, আমি কিন্তু নিজে বলি না। আর একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আমার জামাই বলছে কি যে সে নাকি আগে থেকেই জানতো আমার বাবা হচ্ছে আসবে। আরও আমি তো বলছি কালকে, মাত্র কালকে রাতের বেলা, আর আমার জামাই আমাকে আরও 2-3 দিন আগে নাকি ভিডিওতে বলছে যে ছোট সতীনের বাবা আসবে। এখন আমার কথা হচ্ছে আমি তো অডিয়েন্সের কাছে আগে বলি নাই, বলছেন আপনি আগে। তো আপনি যেহেতু জানতেন আমার বাবা আসবে, আপনি এত টাকা খরচ করতেছেন আপনার বড় বউয়ের পিছনে, আপনার ছেলের পিছনে, তাহলে আমার বাবা আসবে, আপনার কি উচিত ছিল না যে জিনিসটা আপনি আগে থেকে জানতেন, যে আমার শ্বশুরের জন্য আমি বাজারটা করে আনি, তারপরে আমারা এসে বলা যে হ্যাঁ তোমার বাবা আসতেছে, ধরো বাজার সদাই নাও, তুমি কি খাওয়াবা? আমার উপরে তো সবসময় সবকিছু চাপিয়ে দেওয়া উচিত না, শ্বশুর তো আমারই, এটা কি আপনার উচিত ছিল না? আমার বাবারে কি খাওয়ানোর দায়িত্ব আপনার মায়ের নাকি হচ্ছে মানে আপনার? সব কিছুতে নিজেরা এত বড় ভাবেন, অথচ মানে প্রত্যেকটা কথাই কিন্তু আপনি বাধা। এখন না পাইরা হচ্ছে আপনি আর আপনার বড় বউ ওই যে পালাইতে চাইতেছেন, আর আমাদেরকে বুঝাইতেছেন যে আপনারা অনেক সাহসী, আপনারা এটা করে ফেলবেন ওইটা করে ফেলবেন, বড় বউরে এসে অপমান করবে, এটা আমার সহ্য হবে না, আমি হচ্ছে বড় বউরে নিয়ে ভাড়া বাসায় উঠে যাব। এগুলো সব আপনাদের নাটক, এগুলো হচ্ছে মানুষদেরকে মানে বুঝাইতেছেন আমি আমার অনেক দাপট আছে, অথচ আপনারা যে ভয়ে গর্তে পালাইতে চাইতেছেন, আপনি আপনার বড় বউ আমার বাবা আসার পরে যে আপনাদের অবস্থা টাইট হয়ে যাবে সেটা মুখে স্বীকার করেন না আর কি। তো বলার কিছু নাই, মানুষজন সময় মতো সব কিছুই দেখবে। যাই হোক গাইস, এখন আমি আমার শাশুড়ির খাবারটা হচ্ছে দিয়ে আসবো। শাশুড়ি উকি দিয়ে দেখি কি এখনো ঘুমাই আছে, মনে হয় নাইট আজকে ভালো যায় নাই, ঘুমাইতে পারে না, এই জন্য বাসায় আইসা আমার শাশুড়ি মায়ের আর কোনো হুঁশ নাই। তো ডাক দিব না, উঠে হচ্ছে খাবার দাবার রেখে আসছি, নিয়ে শুধু রেডি হবে আর চলে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব গাইস। আর শেষমেশ এই কথাটাই বলবো যে আপনারা কিন্তু আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন গাইস।
খুব তাড়াতাড়ি 30,000 ফলোয়ার্স আমাদেরকে করতেই হবে। চাবিটার আবার কি হইলো? খুব তাড়াতাড়ি আমাদেরকে 30,000 ফলোয়ার্স করতেই হবে, কারণ জামাই কিন্তু কান্নাকাটি করে ইমোশনাল কথাবার্তা বলতে বলতে 10,000 মানে 10,000 সাবস্ক্রাইবার অলরেডি করে ফেলছে। হ্যাঁ, আর সেই জায়গায় আমার 20,000 সাবস্ক্রাইবারের থেকে উঠতেছেই না। আর মানুষজন মানে কি করতেছেন আপনারা, আমি বুঝতেছি না গাইস। প্লিজ আমার ভালোবাসার মানুষদেরকে শেষবারের মতো বলতেছি, সবাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে খুব দ্রুত 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন। আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।